ভরে বিফলে প্রভাত বহে যায় যে মেলো আঁখি জাগো দর্শক, আজ যখন স্টুডিওতে আসছিলাম দেখলাম আকাশটা ভীষণই ঝকঝকে, মিষ্টি একটা সূর্যের আলো ছড়িয়ে পড়েছে সবখানে। দর্শক, আমাদের আজকের যিনি অতিথি তার গুণের সেই মিষ্টি আলো সবখানে ছড়িয়ে পড়েছে। যে অঙ্গনে তিনি বিচরণ করেছেন সেই অঙ্গনেই হয়েছেন ভীষণভাবে সফল। আমাদের আজকের অতিথি গুণী শিল্পী ডক্টর নাশিদ কামাল। আসসালামু আলাইকুম আপু, শুভ সকাল। ওয়ালাইকুম সালাম তানিশা, দর্শকদেরকে আসসালামু আলাইকুম জানাচ্ছি এবং রামাদান করিম সামনে আসছে আগামীকাল থেকে, সেটার মোবারকবাদ জানাচ্ছি। জি অবশ্যই আপনাকেও মুবারকবাদ জানাই। আর দর্শক, আজকের এই গানে গানে সকাল শুরু আয়োজনে যখন আমাদের সাথে এমন একজন শিল্পী রয়েছেন, আজকে শুধু সকাল নয় পুরোটি দিন আমাদের চমৎকার কাটবে এই প্রত্যাশায় আমরা আজকে প্রথম গানটি আপুর কাছ থেকে শুনবো। আপু, আজকে কি গান দিয়ে শুরু করবেন? থ্যাংক ইউ তানিশা। তুমি যদিও বললে যে ঝকঝকে দিন দিয়ে আমরা শুরু করেছি, কিন্তু এই কদিন ধরে আমরা পেয়েছি বৃষ্টি। কবি কাজী নজরুল ইসলামের একটি বৃষ্টির গান প্রথমে শুরু করছি। ঠিক আছে। বাঁশিতে সুর শুনিয়ে নুপুর রঞ্ঝুনিয়ে এলে আজি বাদল প্রাতে। বাঁশিতে সুর শুনিয়ে নুপুর রঞ্ঝুনিয়ে এলে আজি বাদল প্রাতে। বাঁশিতে সুর শুনিয়ে নুপুর রঞ্ঝুনিয়ে এলে আজি বাদল প্রাতে। কদম কিশোর ঝরে ফুলকে তোমারি পায়ে। কদম কিশোর ঝরে ফুলকে তোমারি পায়ে। কমাল বিছায়ে ছায়া শ্যামল আদুল গায়ে। কমাল বিছায়ে ছায়া শ্যামল আদুল গায়ে। অলকা পথবাহী আসিলে মেঘের নায়ে। অলকা পথবাহী আসিলে মেঘের নায়ে। নাচের তালে বাজিয়া ওঠে চুড়িকা কোন হাতে। নাচের তালে বাজিয়া ওঠে চুড়িকা কোন হাতে। বাঁশিতে সুর শুনিয়ে নুপুর রঞ্ঝুনিয়ে এলে আজি বাদল প্রাতে। ধানি রঙের শাড়ি ফিরোজা রং করিও। ধানি রঙের শাড়ি ফিরোজা রং করিও। পরেছি শ্রাবণ দোলাতে দুলিতে প্রিয়। পরেছি শ্রাবণ দোলাতে দুলিতে প্রিয়। দোলাতে দুলিতে প্রিয়। দোলাতে দুলিতে প্রিয়।
দেশের কমল কলি বনমালী তুলিয়া আদরে চাচুরুচি করে আপনি পড়িও তোমার রূপের কাজল পরায় আমার আখি পাতে তোমার রূপের কাজল পরায় আমার আখি পাতে বাঁশিতে সুর শুনিয়ে নুপুর রুঞ্ঝুনিয়ে এলে আজি বাদল প্রাতে বাঁশিতে সুর শুনিয়ে নুপুর রুঞ্ঝুনিয়ে এলে আজি বাদল প্রাতে। ভীষণই সুন্দর, চমৎকার চমৎকার হয়েছে। আমরা পরবর্তী গানে চলে যাব আপু, তবে তার আগে একটু জানতে ইচ্ছে করছে এই যে গানটার মাঝখানে একটা সুরের একটা কারুকাজ যে ছিল, প্রতিদিন কি রেওয়াজ করা হয়? হ্যাঁ, প্রতিদিন তো রেয়াজ করতে হয়। শুধু রেয়াজ না, কণ্ঠর রেয়াজ তো আছেই, তার সাথে সাথে শরীর চর্চা, তোমাকে ব্রিদিং এক্সারসাইজ করতে হয় যেটার জন্য তোমার দমটা থাকবে, তারপরে খাওয়া শোয়া সব কিছুই। মানে শিল্পীর জীবন, কালকেই তোমরা শুনেছো যে আমার ফুপু ফেরদৌসী রহমান, ওনার জন্মদিন ছিল, সেই উপলক্ষে একটি অনুষ্ঠান ছিল তারকা কথন। তখন তুমি শুনেছো যে একজন শিল্পীর জীবন অত্যন্ত মানে রেস্ট্রিক্টেড জীবন। তুমি ইচ্ছা করলেই যে সারা সারা রাত জাগলাম, হ্যাঁ খেলাম প্রাণ ভরে, হ্যাঁ ওরকম হলে হয় কি, এটা তো এক্সারসাইজের মতন। স্পোর্টসম্যানকে যেমন সবসময় তার দৌড়ঝাঁপের মধ্যে থাকতে হয়, তেমনি আর তার সাথে আমাদের মিলেছে প্রজ্ঞা। তোমাকে মাথাও খেলাতে হবে তোমার গানের জন্য, বাণী মনে রাখতে হবে, এবং কোন গানটা কোন স্বরে সুরে এবং কোন মুডের উপরে আছে সেটাও তোমাকে ভালো করে বুঝতে হবে। শুধু গান গাওয়া, গান শেখা নয়, গান গাওয়া কিন্তু সাহিত্য চর্চাও বটে, সাহিত্যের সাথে তোমার সম্পর্ক থাকতে হবে। অবশ্যই ভীষণ ভালো লাগছে, কারণ আপনি এসেছেন, এরকম কথাগুলিও শুনতে পারছি আজকে, আমাদের সৌভাগ্য। আমরা পরবর্তী গানে চলে যাবো। ঠিক আছে, শাওন আসিল ফিরে গেছে। শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না, শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না, বর্ষা ফুরায় গেল আশা তবু গেল না, শাওন আসিল ফিরে, সে ফিরে এলো না, শাওন আসিল ফিরে। ধানি রং ঘাগরে মেঘ রং ওড়না, ধানি রং ঘাগরে মেঘ রং ওড়না, পরিতে আমারে মাগো অনুরোধ করোনা, ধানি রং ঘাগরে মেঘ রং ওড়না, পরিতে আমারে মাগো অনুরোধ করোনা, কাজরি কাজল পথ পেল খুঁজিয়া, কাজরি কাজল
ফিরে সে ফিরে এলো না শাওন আসিল ফিরে শিরে খুঁজিতে অনুক্ষণ অথই জলে মাগো মাঠ ঘাট থই থই অথই জলে মাগো মাঠ ঘাট থই থই আমার হিয়ার আগুন নিভিল কই কদম কিশোর বহে কোথা তোর কিশোর কদম কিশোর বলে কোথা তোর কিশোর চম্পা ডালে দোলে চম্পা ডালে দোলে চম্পা ডালে দোলে শূন্য দোলনা শাওন আসিল ফিরে সে ফিরে এলো না বর্ষা পুরাই গেল আশা তবু গেল না শাওন আসিল ফিরে সে ফিরে এলো না শাওন আসিল ফিরে। চমৎকার হচ্ছে, চমৎকার সব গান আমরা শুনছি। সে ফিরে আসেনি, তবে আমরা ফিরে আসবো। দর্শক, ছোট্ট একটা বিরতি নিয়ে আমাদের সাথেই থাকুন। কথা দিয়েছিলাম ফিরে এসেছি আমরা। সাথে আজ আমাদের রয়েছেন আপনাদের আমাদের সবার প্রিয় এবং গুণী শিল্পী ডক্টর নাশিদ কামাল। তার কাছ থেকে চমৎকার সব গান আমরা শুনছি, সেই সাথে সাথে তার কিছু কথাও আমরা জানতে পারছি। দর্শক বন্ধুরা, আপনারা আমাদের এই পুরো আয়োজন চ্যানেল আই পর্দায় তো দেখতেই পাচ্ছেন, সেই সাথে সাথে উপভোগ করছেন রেডিও ভূমি 92.8 FM-এ। আমরা পরবর্তী থেকে গান শুনবো। তুমি তো বলছো আমাকে গান শোনাতে আর কথা শোনাতে, আমার তো তোমাকে পেয়ে তোমারই কথা শুনতে ইচ্ছা করছে। কাল থেকে আমাদের রোজা আসছে। জি জি জি। তো একটি ইসলামিক গান শোনাই। নামাজ পড়ো রোজা রাখো কলমা পড়ো ভাই, নামাজ পড়ো রোজা রাখো কলমা পড়ো ভাই, তোরা আখিরের কাজ করে নে, তোরা আখিরের কাজ করে নে, সময় যে আর নাই। নামাজ পড়ো রোজা রাখো কলমা পড়ো ভাই। সম্বল যার আছে হাতে হজের তরে যাকাবাতে, সম্বল যার আছে হাতে হজের তরে যাকাবাতে, যাকাত দিয়ে বিনিময়ে, যাকাত দিয়ে বিনিময়ে শাফায়াত যে চাই, কলমা
পড়ো ভাই, নামাজ পড়ো, রোজা রাখো, কলমা পড়ো ভাই। ফরজ তরক করে করলি করজ ভাবের দিনা, আল্লাহ রসুলের সাথে হলো না তোর চেনা। ফরজ তরক করে করলি করজ ভাবের দিনা, আল্লাহ রসুলের সাথে হলো না তোর চেনা। নবীরে ডাকে দেখি দে, পরানি রাত কোরআন বেঁধে, নবীরে ডাকে দেখি দে। রাত দিন তুই কর মুনাজাত, রাত দিন তুই কর মুনাজাত, আল্লাহ তোমায় চাই। নামাজ পড়ো, রোজা রাখো, কলমা পড়ো ভাই। তোর আখিরের পথ করে নে, তোর আখিরের কাজ সেরে নে, সময় যে আর নাই। নামাজ পড়ো, রোজা রাখো, কলমা পড়ো ভাই। নামাজ পড়ো, রোজা রাখো, কলমা পড়ো ভাই। বাহ, কি ভীষণ সুন্দর কথাগুলো। আর আই হ্যাড গুডস বাম্পস যখন আমি গানটা শুনছিলাম আপনার কাছ থেকে। ভীষণই চমৎকার। মানে একটি গানের মধ্যেই তিনি সবগুলো ইসলামের যে বিনা রয়েছে সবগুলোই তিনি একটি গানের মধ্যে বুঝিয়ে দিয়েছেন। চমৎকার। আচ্ছা আপু, আপনার প্রথম যে শুরুটা হয়েছিল সেটা তো বাংলাদেশ টেলিভিশন দিয়ে, ঠিক কতটুকু বছর বয়সে? তখন আমার 6 বছর বয়স ছিল। তখন বিটিভি শুরু হচ্ছে 1964। তো আমাদের বাসায় সারাক্ষণই দেখছি যে মোস্তফা মনোয়ার আসছেন, আমার বাবা প্রধান বিচারপতি মোস্তফা কামাল, উনি একটি কুইজ শো উপস্থাপনা করবেন, আমার ফুপু গান করবেন, চাচা গান করবেন। তো এই প্রস্তুতি পর্ব চলছে, আর আমাকে কেউ কিচ্ছু জিজ্ঞেস করছে না, আমাকে কেউ ধরছেই না। আমি যে এত গান জানি, এত কিছু জানি, আমি ঘুরঘুর ঘুরঘুর করছি আর আশেপাশ দিয়ে। তো ওখানে আমাদের বারান্দায় একটা সিঁড়ি ছিল, টেলিভিশনের পাশেই আমাদের বাসা ছিল, ওয়াকিং ডিস্টেন্সে ডিআইটি ভবন থেকে। তো আমি ওখানে গালে হাত দিয়ে বসেছিলাম। তখন আমার একদম সিনটা মনে পড়ে, যদিও এত এত বছর আগে। মোস্তফা মনোয়ার আমাকে ডাকলো, এই তুই এদিকে আয় তো, তুই গান জানিস? মানে হ্যাঁ জানি। কি গান জানিস? মানে আজি ভাহাল করিয়া বাজান রে দোতরা। তো উনি বললেন যে যেদিন টেলিভিশন হবে সেদিন তুই গান গেতে পারবি? হ্যাঁ গেতে পারবো, আর সবার কথা বলতে পারবো। বছর বয়সে? আর তার অনেক আগে 3 বছর বয়সে আমি প্রথম গান গাইতে আরম্ভ করি। যত আমার দাদা যখন মারা যান, আব্বাসউদ্দিন আহমেদ, তখন প্রত্যেক বছর, এখনকার মতন এখন যেমন তার জন্মদিন, তার মৃত্যু দিবস তেমনভাবে পালিত হয় না। তখন কিন্তু ওনারাই ছিলেন রেনেসা পিপল, যারা কিন্তু 1947-এ ওনারা যে দেশভাগ হয়ে আসলো, আব্বাসউদ্দিন এবং নজরুল ছিল আমাদের জাতির পরিচয়। এবং ওনাদের জন্মদিন, ওনাদের মৃত্যু দিবস খুব সুন্দর করে উদযাপন করা হতো। তো ওইটুক বয়সে আমি যেতাম, সবাই দেখতো, আব্বাসউদ্দিনের নাতনি সবাই আমাকে বলতো তুমি একটা গান গাও। আমিও সুন্দর স্টেজের উপরে উঠে আমার চাচার কোলে বসে, কিছুই বুঝলাম না হয়তো, কিন্তু আমি আমার দাদার গানগুলো সব জানতাম। বিশেষ করে যেগুলো উদ্দীপনামূলক গান এবং আজকের যে ইসলামী সঙ্গীতগুলো তোমাদেরকে গেয়ে গেয়ে শোনাই, এগুলো সবই আমার ওই খুবই ছোটোবেলায় শেখা। তো টেলিভিশনে গেলাম, তখন 25 তারিখে ইনগুরাল হলো, সবই দেখতে পেলাম। আমার ফুপুকে সাজাচ্ছে, টিপ পড়ছে, অনুষ্ঠান হচ্ছে, এবং তারপর বাচ্চাদের আসরে আমাকে দিয়ে শুরু হলো আর কি টেলিভিশন। এবং তারপরে ওই অনুষ্ঠানে কে কে ছিল তাও আমার মনে আছে। কাজল ইব্রাহিম ও ডান্সার, তারপরে শিমুল বিল্লা তখন ওর নাম ছিল, এখন অভিনেত্রী শিমুল ইউসুফ। আমরা সবাই ছিলাম, আমরা সবাই অনুষ্ঠান
আমি উপস্থাপনা করলাম এবং সব শেষে গিয়ে আমি আজি ভালকুরিয়া গানটি শোনালাম। এবং এটাই আমার একটি রীতি হয়ে গেল, সেই দিন থেকে আমি বড় হলাম টেলিভিশনে প্রত্যেকটি অনুষ্ঠানে। কাজে আমাদের যত শিল্পীরা আছেন সবাইকে আমি টেলিভিশনে আসতে দেখেছি। হ্যাঁ, শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন, নীলুফার আপা, ওনারা তখন ছোটো ছোটো ছিলেন, ওনারা তখন সালোয়ার কামিজ পরে আসতেন, আমাদের থেকে একটু বড়, রেবেকা আপা, সবাই তখন। আর পরবর্তী যে অন্যান্য শিল্পীরা যারা এখন প্রথিতযশা হয়েছেন তাদের সবাইকে দেখেছি আমি টেলিভিশনে আসতে। আমি শিশুদের আসর করতাম। আপনি নতুন কুড়িরও উপস্থাপক ছিলেন। হ্যাঁ, নতুন কুড়ির উপস্থাপনাও খুব মজার। আমার মনে পড়ছে যে আমার সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা, আমি হলিক্রসে পড়ি। আমি পাশের ঘরে শুনছি আমার আব্বা আর রিয়াজউদ্দিন বাদশা, তাদের দুজনের মধ্যে খুব তর্কাতর্কি হচ্ছে। হ্যাঁ, আমার আব্বা বলছে না, নাসির যাবে না। রিয়াজউদ্দিন বাদশা বলছে না, জাস্ট এই 1 মাসের জন্য যাবে আর আসবে, ওর পড়াশোনায় কোনো ডিস্টার্ব হবে না, ওকে আমরা নিয়ে যাব নিয়ে আসবো। কি ব্যাপার, নতুন কুড়ি 17টা পর্ব আমাকে উপস্থাপন করতে হবে। এবং সেটা যেটা মজা ছিল, মুস্তফা মনোয়ার উনি চেয়েছিলেন যে আমাকে একটা অলরাউন্ডার হিসাবে টেলিভিশনে প্রেজেন্ট করতে। তো প্রত্যেকটা অনুষ্ঠানে ধরো আবৃত্তি হলে প্রথমে আমার আবৃত্তি দিয়ে শুরু হতো অনুষ্ঠান, তারপরে উপস্থাপনা, গান হলে গান দিয়ে, একমাত্র নাচ হলে নাচ দিয়ে। নাচও দেখিয়েছি আমি। হ্যাঁ, ওখানে তারা, হ্যাঁ, তারানা হালিমকে শেখাতেন কার্তিক বলে, উনি একজন ওস্তাদজি গুরু ছিলেন নাচের, কত্থক ডান্সের। আমরা একটু এই প্রসঙ্গটা ফিরে আসবো। একজন দর্শক রয়েছেন, আপনার ভক্ত। হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ সকাল। হ্যালো, আমার কথা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, শুভ সকাল তানিশা। জি তানিশা, শুভ সকাল। জি, শুভ সকাল সবাইকে, শুভ সকাল। আমি একটু যাই নাশিদ আপার কাছে। জি জি, অবশ্যই। শুভ সকাল। শুভ সকাল। আর বৃষ্টি ঝরা শুভেচ্ছাও। ওখানে বৃষ্টি না হলে ওখানে বৃষ্টি হচ্ছে। আর নতুন একটা সেটে আপনি এসেছেন। আর সবচেয়ে বড় কথা কি, আমি যে সপ্তাহে মনে করি আজকে শুধু গানে গানে দেখবো, কথা বলবো না, ঠিক ওই সপ্তাহেই আপনি চলে আসেন। তাই না? আর নতুন সেটে আপনাকে দেখে খুব ভালো লাগছে। আমার একটা অনুরোধ ছিল, বিশ্বব্যাপী আছো তুমি জেনে শান্তি তো নাহি পাই। আমি শোনাবো। আর আপনি এসেছেন, অবশ্যই একটা ভাটিয়ালি তো হবেই, নইলে আমাদের বাড়ির আরেকজন মন খারাপ করবেন। সবাই খুব ভালো থাকবেন। তাহলে চকলেট নিয়ে আসবো। অনেক ধন্যবাদ আপু, অনেক ধন্যবাদ, আপনি ফোন করেছেন। আচ্ছা আপু, আমরা কি সেই প্রসঙ্গটা আবার ফিরে আসবো? একটু গান শুনে নিই। গানে যাই আগে। হ্যাঁ, যখন আমি তারকা কথনে আসি তখন অনেক ডিটেইলসে বলি, আজকে গানও গাইছি বলছিও। হ্যাঁ, ভুলি কেমনে আজও যে মনে বেদনা শনি রহিল আঁকা। ভুলি কেমনে আজও যে মনে বেদনা শনি রহিল আঁকা। আজ সজনী দিন রজনী সেদিনে গনি তেমনি ফাঁকা। ভুলি কেমনে। আগে মন করলে চুরি, মর্মে শেষে হানলে ছুরি। আগে মন করলে চুরি, মর্মে শেষে হানলে ছুরি। এত সঠতা, এত যে ব্যথা, তবু যেন তা মধুতে মাথা। এত সঠতা, এত যে ব্যথা, তবু যেন তা মধুতে মাখা। ভুলি কেমনে। চকরি দেখলে চাঁদে দূর হতে সই আজও কাঁধে। চকরি দেখলে চাঁদে দূর থেকে সই আজও কাঁধে। আজও বাদলে ঝুলানো ঝুলে তেমনি জলে চলে বলাকা। আজও বাদলে ঝুলানো ঝুলে তেমনি জলে
চলে বলাকা ভুলি কেমনে। বকুলের তলায় দোদুল কাজলা মেঘ উড়াইল ফুল, বকুলের তলায় দোদুল কাজলা মেঘ উড়াইল ফুল। চলে নাগরে কাঁখে গাগরে চরণ ভারী কোমর বাঁকা। চলে নাগরে কাঁখে গাগরে চরণ ভারী কোমর বাঁকা ভুলি কেমনে। ডালে তোর হানলে আঘাত দিস রে কবি ফুল সৌহার, ডালে তোর হানলে আঘাত দিস রে কবি ফুল সৌহার। ব্যথা মুকুলে হলি না ছুলে বলে কি দুলে ফুল পতাকা। ব্যথা মুকুলে হলি না ছুলে বলে কি দুলে ফুল পতাকা ভুলি কেমনে। আজও যে মনে বেদনা শোনে রহিল আকা। আজ সজনী দিন রজনী সেদিনে গনি তেমনি ফাঁকা ভুলি কেমনে। বাহ, আপনি তখন বলছিলেন শ্রদ্ধেয় শিল্পী মুস্তফা মনোয়ার চেয়েছিলেন যে আপনি মাল্টি ট্যালেন্টেড হন। হ্যাঁ, উনি সবসময় বলতেন এটা। এবং আপনি আর সেটা আমি গান হয়েছেনও। গাওয়ার জন্য খুব ব্যগ্র ছিলাম, কারণ আমার পরিবারের সবাই সঙ্গীত শিল্পী। তো উনি আমাকে সবসময় বলতেন যে তুমি উপস্থাপক হও, তোমার যে গুণটা আছে, তুমি যেভাবে কথা সাজিয়ে বলতে পারো। আর ছোট থেকে গানগুলো শুনে শুনে কবিতা আউড়ে, আমার মা পোয়েট ছিলেন, আমার আম্মা প্রফেসরও ছিলেন হোসনে কামাল, এবং নিজে মুখে মুখে ছড়া লিখতেন। মায়ের কিছুটা আপনার তো মাঝে এসেছে, মায়ের ওই আপনিও ছড়া professor একজন। লেখা, ছড়া আবৃত্তি করা, উনি আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন। তো আমাকে মোস্তফা মনোয়ার সবসময় বলতেন। এবং পরবর্তীতে আমি যখন পরে এমএসসি পিএইচডি করি, পিএইচডির সময় তো আমাদেরকে সব প্রেজেন্টেশন করতে হয়। এখন তোমরা জানো যে এই প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে সারা প্রেজেন্টেশন করতে দিতেই হয়। হয়। তো আমাকে বিদেশিরা সব এসে এসে বলতো যে তুমি এরকম সুন্দর প্রেজেন্টেশন করো, তোমার মধ্যে কোনো হেজিটেশন নাই, কোনো একটা শব্দের সাথে আরেকটা শব্দের কোনো ফাপড় নেই। হ্যাঁ, তখন ওরা এসে যখন আমাকে বলতো, তখন আমি ফিরে এসে মোস্তফা মনোয়ারকে বলতাম যে মন্টু চাচা, তুমি আমাকে সেই বাচ্চা বেলায় লাল বাতি জ্বললেই তখন টেলিভিশন প্রোগ্রাম শুরু হয়ে গেল। আচ্ছা। তুমি আমাকে সেই ছোটবেলায় সাঁতার কাটার মতন আর কি Exactly. টেলিভিশনে পাঠিয়ে দিয়েছে, আমি তো জানি না, হাতরে হুতরে আমি নিজের মতন নিজের জায়গা। আপনি অসাধারণ একজন শিল্পী বলতেই হয়। আরো একজন দর্শক রয়েছেন আমাদের আচ্ছা, সাথে। তুমি কথা হ্যালো, বলো। শুভ হ্যাঁ। সকাল। হ্যালো, শুভ সকাল। জি বলুন। হ্যাঁ, আমি একটু আবার কথা বলতে চাই। আমি পুলক দাস বলছিলাম, ধানমন্ডি, ঢাকা থেকে। আচ্ছা, বলুন। জি জি। জি বলুন। হ্যাঁ জি আপা, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালামু আলাইকুম, ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ জি আছি ভালো। আপা, আপনার কাছে দুটো গানের রিকোয়েস্ট করবো, কারণ আপনার গানের গুণ কীর্তন বর্ণনা করে তো লাভ নেই। একটা গান হলো মুসাফির মুসরে আছি জল ফিরে চল আপনাদের নেয়া। আচ্ছা। আর একটা গানের রিকোয়েস্ট করবো, এত জল ও কাজল চোখে পাশানে আনলে বলকে। আঙুরবালা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সুন্দর সুন্দর request, সুন্দর সুন্দর হ্যাঁ। রিকোয়েস্ট করেছে। আচ্ছা, আমরা কি অনুরোধের গানগুলো কি এবার শুনবো? হ্যাঁ, আমরা স্বীকৃতির। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা একতালের উপরে। বিশ্বব্যাপিয়া আছো তুমি জেনে, শান্তি তো নাহি পাই।
আছো তুমি জেনে শান্তি তো নাহি পাই, রূপ ধরে এসো দাঁড়াও সম্মুখে, দেখিয়া আঁখি জুড়াই। বিশ্ব ব্যাপিয়া আছো তুমি জেনে শান্তি তো নাহি পাই। আমার মাঝারে যদি তুমি রহো, কেন তবে অসীম বিরহ? আমার মাঝারে যদি তুমি রহো, কেন তবে অসীম বিরহ? কেন বুকে বাজে নিবিড় বেদনা? কেন বুকে বাজে নিবিড় বেদনা? মনে হয় তুমি নাই। বিশ্ব ব্যাপিয়া আছো তুমি জেনে শান্তি তো নাহি পাই। চাঁদের আলোকে ভরে না গো মন, দেখিতে চাই যে চাঁদ, দেখিতে চাই যে চাঁদ। ফুলের গন্ধ পাইলে জাগে যে, ফুলের গন্ধ পাইলে জাগে যে, ফুল দেখিবার স্বাদ। দেখিতে চাই যে চাঁদ, দেখিতে চাই যে চাঁদ। ওগো সুন্দর যদি নাহি দেবে ধরা, কেন প্রেম দিলে বেদনায় ভরা? রূপের লাগিয়া কেন প্রাণ কাঁদে? রূপ যদি তব নাই। বিশ্বব্যাপিয়া আছো তুমি জেনে শান্তি তো নাহি পাই। রূপ ধরে এসো দাঁড়াও সম্মুখে, দেখিয়া আঁখি জুড়াই। বিশ্বব্যাপিয়া আছো তুমি জেনে শান্তি তো নাহি পাই। আরো একজন দর্শক অপেক্ষা করছেন ফোনে। হ্যালো, শুভ সকাল। শুভ সকাল তানিশা, আমি আশা বলছি জামালপুর থেকে। জি জি বলুন। গানে গল্পে দারুণ এক সকালে শুরু হয়েছে। নাসিতাপার সাথে কথা বলি। শুভ সকাল নাসিতাপা। শুভ সকাল। আপনি ভালো আছেন তো? ভালো আছি। হ্যাঁ, আর আপনার মাধ্যমে একটা কথা বলি। আর আপনার গানগুলি প্রত্যেকটি অনেক, নির্বাচনটা অনেক ভালো, যেহেতু আগামীকাল হয়তো আমাদের এখানে রমজান শুরু হয়ে যাবে, এই জন্য চমৎকার গানগুলি হচ্ছে।
তো আপনার মাধ্যমে আমি শ্রদ্ধা ফেরদৌসী রহমানকে আমার শুভেচ্ছা এবং ভালোবাসা জানাবেন এটা বলি। আর আর ওনার একদিন সকালে ওনাকে আমি দেখতে চাই। আর আপনার মাধ্যমে আবার চ্যানেল আইকে বলি যে গ্যালারি সাজের পরিবর্তন হয়েছে, খুবই ভালো লাগছে, আর একটু স্নিগ্ধতা চাই। আর আপনার কাছে একটা গানের অনুরোধ আছে, গানটা হলো যে সে চলে গেছে বলে তৃতীয় কি হায় যায় ভোলা, যদি শোনান ভালো লাগবে। আচ্ছা, সবাইকে শুভেচ্ছা। আরেকবার বলবেন একটু রিকোয়েস্টটা। আচ্ছা, বোঝা গেছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকুন। আচ্ছা, পরবর্তীতে তাহলে আমরা কোন গান শুনবো? আরও দুটো গানের অনুরোধ ছিল একজনের, ভীষণ সুন্দর দুটো গানের অনুরোধ ছিল। আমি ওই যে এটা কোনটা বললো যেন, ভীষণ সুন্দর দুটো গানের অনুরোধ ছিল। আর আমাদের এই দর্শক যিনি, তারও একটা অনুরোধ রয়েছে। আপনি আপনার পছন্দ মতো গাইতে পারেন, কোনো অসুবিধা নেই। মুসাফির। মুসাফির মনে করতে চেষ্টা করছি, এরপর তোমাকে খাতা কলম দিয়ে দেবো, সবাই যেটা বলতে থাকবে তুমি সেটা নোট করতে থাকবে। কিন্তু আপনার মেমোরি অনেক শার্প আপু। তখন কথা হচ্ছিল আপনার একদম ভীষণ আগে যে আপনার সাথে আমার দেখা হয়েছিল, সে কথা একদম মনে আছে এখন পর্যন্ত। ভীষণ ভালো লেগেছে। তাহলে আমরা এবার চলে যাচ্ছি কি অনুরোধের গানে। मुझरे आँखी जल फिरे चल अपना रेनिया मुसाफिर। मुझरे आँखी जल फिरे चल अपना रेनिया अपनी फूटे छिलो फुल गया छे अपनी जोरिया मुसाफिर। मुझरे आँखी जल फिरे चल अपना रेनिया। নিরাশার কানন ভরিয়া পথে ঝরে সদা ভুল নিরাশার কানন ভরিয়া মুসাফির
দিয়ালি জ্বালিলি তোর আলো জালি এলো না তোর বনমালি আধারাজ তোরি দুনিয়া এলো না তোর বনমালি আধারাজ তোরি দুনিয়া মুসাফির মুঝে দে আঁখি জল ফিরে চল अपना रेनिया मुसाफिर मुझे दे आँखी जल फिर चल अपना रेनिया। বাহ, আসলে আপনি যখন আয়োজনে আসেন তখন মনে হয় কি আপনার কাছ থেকে অনেক কথা শুনি, অনেক গান শুনি, কিন্তু তুমি কথা আর গান দুটোই আমাকে একই অনুষ্ঠানে সেটাই বলার সময় গলা ধরে যাচ্ছে। তো তো আসলে আজকে আপনার তোমার কাছ কথা শুনি আর আমার গান শুনি। আপনাকে নিয়ে আয়োজন, আমরা আপনার কাছে গান শুনবো। আমাদের একদম সময় শেষ দিকে চলে এসছে, আর মাত্র 2টি গান আমরা শুনতে পারবো, সুতরাং এবার আর কথা শুনবো না, শুধু এই গান শুনবো। এই যে লাস্ট ফোন করেছিল উনি কি কি বল, সে চলে গেছে জি, বলে, জি। আর একটা কোনটা বলে? ওনার একটাই অনুরোধ ছিল। আচ্ছা আমি একটা অন্য গান গাই। নামাজি তোর নামাজ হলো যে ভুল, নামাজি তোর নামাজ হলো যে ভুল, মসজিদে তুই রাখলি সিজদা, মসজিদে তুই রাখলি সিজদা, ছাড়ি ইমানের মূল, নামাজ হলো যে ভুল, নামাজি নামাজ হলো যে ভুল। জামাতে শামিল হয়ে নামাজের আউড়ালি মুখে সূরা কোরআনের, ভাবলি কি তুই পার হয়ে গেলি, ভাবলি কি তুই পার হয়ে গেলি, ফুল সিরাতে নামাজ হলো যে ভুল, নামাজি নামাজ হলো যে ভুল। মিলন তীর্থে বাঁধরে কাতার, মনেরও যায় না মাঝে, এই আর ফাতে তোর নুয়ে দে দিল না ফরমানের লাজে, আজি মিলন তীর্থে বাঁধরে কাতার, মনেরও যায় না মাঝে, এই আর ফাতে তোর নুয়ে দে দিল না ফরমানের লাজে, ওযু করে শেষ তওবার নিরে তেহরি মাবাদ ভীরু না দোষীরে, ওযু করে শেষ তওবার নিরে তেহরি মাবাদ ভীরু না দোষীরে, বন্দেগি তোর হবে রে মকবুল, বন্দেগি তোর
মসজিদে পাবি কুল নামাজ হলো যে ভুল নামাজি নামাজ হলো যে ভুল মসজিদে তুই রাখলি সিজদা মসজিদে তুই রাখলি সিজদা ছড়ে ইমানে মন নামাজ হলো যে ভুল নামাজি নামাজ হলো যে ভুল নামাজি নামাজ হলো যে ভুল। আজকের শেষ ফোনটি আমরা নিচ্ছি। হ্যালো, শুভ সকাল। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি আমিরুল ঈশ্বরী থেকে বলছি। জি জি বলুন, শুনতে পাচ্ছি। আমি খুব ঈর্ষান্বিত হচ্ছি যে একজন ডক্টর নাশিদ কামালকে আমি দীর্ঘদিন যাবত স্টাডি করি। আল্লাহ যে এত গুণ মানুষের মধ্যে দিয়ে সৃষ্টি করেছেন, ব্যক্তিকে যে আল্লাহ শিল্প সৃষ্টি করেছেন, এটা আমি ভেবে পাই না যে আল্লাহ এত এত রহমত এত গুণ এই একজন ব্যক্তির ভিতরে দিয়েছেন। অনেক বছর আগে ডক্টর নাশিদ কামালের একজন ছাত্র পেপারে ওনার সম্বন্ধে লিখেছেন, ওনার মহানুভবতা ওনার সহযোগিতার কথা লিখেছিল অনেক বছর আগে। তখন থেকে আমি মুগ্ধ হয়েছিলাম একজন ডক্টর নাশিদ কামালের মধ্যে। আমি মিস করি না যখন এই ডক্টর নাশিদ কামালকে কোনো অনুষ্ঠানে কোথাও আমি দেখি, আমার মনে হয় যে আমি ঈশ্বর দর্শন করছি, এইরকম ঈশ্বরের কোনো বিশেষ সৃষ্টি দর্শন করছি, এটা আমার মনে হয়। আজকেও আমি অনেকক্ষণ যাবত গান শুনছি। আমি আপা আমার সঙ্গে যদি একটু কথা বলেন, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আমি জানতাম না যে আমার ছাত্র আমার সম্পর্কে জি জি জি, লিখেছে। আপনি ওই যে যখন থেকে আপনি যে পিএইচডি করতে গেলেন তখন থেকে আপা আপনার তখন থেকেই খোঁজ খবর রাখি যে আপা বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন সময় আপা খোঁজ খবর রাখি। আপা আমার জন্য দোয়া করবেন। আপনার ফোনটা পেয়ে আমার খুব ভালো লাগলো। আমরা জানি যে মানুষকে মানুষ সম্মুখ প্রশংসা এত করে না। যখন আমরা আমাদের উপস্থাপক থাকে, এটাও কিন্তু মোস্তফা মনোয়ারের যখন উনি আমাদেরকে শিক্ষা দান করেছিলেন। এখন এই প্রাইভেট চ্যানেলগুলোতে তোমরা অনেক প্রশংসা করো, মানুষকে যখন ইন্ট্রোডিউস করে দাও, প্রশংসাটা নিজের মধ্যে রেখে এমন করে বলো যেন গুণেই পরিচয় হয়। অবশ্যই। তো মৌখিক প্রশংসা আপনি করলেন, মানুষ কখনো ঈশ্বর হতে পারে না, কিন্তু আপনি প্রশংসা করেছেন, আমি খুব খুশি হয়েছি। আমার জন্য আপনি অবশ্যই দোয়া করবেন। অবশ্যই আপু, যদিও ইচ্ছে হচ্ছে না শেষ করতে, কিন্তু শেষ আমাদেরকে করতে হবে, আর একটা গানই আমরা শুনতে পারবো। তবে আশা রাখছি আপনার কাছ থেকে আমরা আরো অনেক অনেক গান শুনবো আগামীতে। শেষ গানটি করবার আগে আমি আমাদের দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তবে তার আগে একটু বলে রাখি, আজকে অসাধারণ লেগেছে আপনার সাথে এই সময়টুকু কাটাতে পেরে, এবং আমাদের মিউজিশিয়ান ভাইদেরকে অনেক ধন্যবাদ, এত চমৎকার তারা বাজিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। আর দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ। আশা করছি you enjoyed the show as much as we did presenting that to you. ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে আগামীতে। আর সবাইকে পবিত্র রমজানের অনেক অনেক শুভেচ্ছা। তো তুমি মিউজিশিয়ান ভাইদের কথা বললে, মানিক, সুলতান, এখানে আছে টুটু, হ্যাঁ, তারপরে রূপতনু এবং গাজী ভাই। গাজী ভাইকে অনুরোধ করব একটু জয় জয়বন্তী দিয়ে আপনি শুরু করেন, তারপরে আমি ধরছি। একটু আলাপ দেন আমাকে। কোথা তুমি
মেঘমেদুর বর্ষায় ফুল ছড়ায় কাঁদে বনভূমি ফুল ছড়ায় কাঁদে বনভূমি ফুল ছড়ায় কাঁদে বনভূমি মেঘমেদুর বর্ষায় কোথায় তুমি মেঘমেদুর বর্ষায় জুড়ে বাড়ি ধারা জুড়ে বাড়ি ধারা ফিরে এসো পথহারা জুড়ে বাড়ি ধারা ফিরে এসো পথহারা কাঁদে নদী তট চুমি কাঁদে নদী তট চুমি কাঁদে নদী তট চুমি মেঘমেদুর বর্ষায় কোথায় তুমি মেঘমেদুর বর্ষায় মেঘমেদুর বর্ষায় মেঘমেদুর বর্ষায় কোথায় তুমি মেঘমেদুর বর্ষায় ফুল ছড়ায় কাঁদে বনভূমি ফুল ছড়ায় কাঁদে বনভূমি ফুল ছড়ায় কাঁদে বনভূমি মেঘমেদুর বর্ষায় কোথায় তুমি মেঘমেদুর